ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কুমিল্লা ৩ আসনে তরুণ নেতৃত্বের সম্ভাবনা। কুমিল্লা ৩ আসন থেকে এবার নির্বাচনে অংশ নিতে পারেন জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, কারণ তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। যেহেতু এই সরকারকে অরাজনৈতিক ও নিরপেক্ষ হিসেবে ধরা হয়, সেহেতু নির্বাচনে অংশ নিতে হলে তাকে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াতে হবে। এরপর হয়তো জাতীয় নাগরিক পার্টির মনোনয়নে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামতে পারেন। তবে নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য সংসদ নির্বাচন একটি বড় পরীক্ষা হতে চলেছে, কারণ তারা যে আসনগুলোতে লড়াই করছেন সেখানে বহুদিন ধরে শক্তিশালী ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা ও প্রার্থীরা রয়েছেন। সুতরাং আসিফ মাহমুদের মতো তরুণ রাজনীতিবিদরা কতটা সফল হবেন তা নির্ভর করবে মাঠ পর্যায়ের ভোটের বাস্তবতার উপর। কুমিল্লা ৩ আসনে সর্বাধিক প্রভাবশালী অভিজ্ঞ রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি দাদা ভাই নামে পরিচিত। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও 5 বারের সংসদ সদস্য। এই আসনে তার জনপ্রিয়তা এতটাই শক্তিশালী যে অনেকে মনে করেন তিনি সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী। তিনি ক্ষমতায় থাকাকালীন এলাকায় নানান উন্নয়নমূলক কাজ করেছেন, যা এখনও তাকে জনপ্রিয় করে রেখেছে। তবে তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি বড় বিতর্ক রয়েছে। 2004 সালের 21 আগস্ট ঢাকায় গ্রেনেড হামলার ঘটনায় তার নাম আসার পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাটির নতুন চার্জশিট দাখিল করা হয়। 2018 সালের 10 অক্টোবর আদালতের রায়ে কায়কোবাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তিনি 2014 সালে থাইল্যান্ড এবং 2015 সাল থেকে দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশে ফিরে আসেন। তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও এলাকায় তার জনপ্রিয়তা অটুট রয়ে গেছে। অতীতে তিনি বাজার নিয়ন্ত্রণের জন্য কম দামে চাল ডাল বিতরণ করতেন এবং জনগণের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছিলেন, যা তাকে সাধারণ মানুষের কাছে এখনও জনপ্রিয় করে রেখেছে। আসিফ মাহমুদ তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন, যা তাকে তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় করতে পারে। তবে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক কায়কোবাদের বিপক্ষে লড়াই করা সহজ হবে না। তৃণমূল পর্যায়ে আসিফ মাহমুদের সংগঠনের ভিত্তি এখনও শক্ত নয়। তরুণদের সমর্থন তিনি পেতে পারেন, তবে তা কায়কোবাদের জনপ্রিয়তার সামনে কতটা কার্যকর হবে সেটাই দেখার বিষয়। শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ভর করবে মাঠ পর্যায়ের রাজনৈতিক বাস্তবতা, ভোট গ্রহণের সুষ্ঠুতা এবং জনগণের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। আপনার কি মনে হয়, তরুণ নেতৃত্ব কি প্রবীণ রাজনীতিবিদদের চ্যালেঞ্জ জানাতে পারবে, নাকি অভিজ্ঞতায় শেষ পর্যন্ত জয়ী হবে? নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।